বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি, দুধ চিতই আর একদম নরম তুলতুলে আর মজাদার বন্ধুরা। নরম আর জালিদার, আর জালিদার, জালি যত হবে এর মধ্যে একদম এই দুধ চিতইয়ের যে মজা একদম পাবেন। দেখছেন, ছোট থেকে বয়স্ক সবাই খেয়ে একদম খুশি হয়ে যাবে। অ্যাকচুয়ালি পিঠারই উৎসব, কিন্তু হ্যাঁ এই সময় পিঠা কিন্তু জমজমাটি লাগে। আর দেখুন বন্ধুরা, ঠান্ডা পড়েছে বলে বাপি আর আজকে অন্যরা টুপি পরে চলে এসছে। এই টুপিটার নাম কি টুপি বলে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু অন্য টুপি, সেইটা না যে টুপিটা পরে আছে, এটা অন্য, এটা একটা আলাদা নাম আছে বন্ধুরা। দেখুন, এই দেখুন উঠে বোঝা আছে। আর এই দেখুন কতটা সুন্দর ফুট জালিদার হয়েছে। দেখুন একদম এই পিঠাগুলো, আর এই পিঠাগুলো একদম নরম হয় বন্ধুরা। এই দেখুন একদম সফট একদম। দেখছেন, এই দেখুন এটা দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে। কালার দেখুন পিছনটা, আর এই যে গরম বন্ধুরা, এই জালিদার হয়েছে। দেখুন জালিদার, আর একদম খেয়ে মজা একদম প্রচন্ড গরম। দেখছেন, হ্যাঁ। আর আমি হাত দিয়ে একটা নিচ্ছি, এই দেখুন বন্ধুরা এই কতটা জালিদার দেখছেন, আর সফট দেখুন। এই দেখুন নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি বাঙালিদের একদম প্রিয়, একদম এমন জমজমাট একটা রেসিপি, যার নাম হচ্ছে চিতই পিঠা। কিন্তু আজকে থাকছে দুধ চিতই পিঠা। হ্যাঁ, একদম বাচ্চা বয়স্ক সবার জন্য থাকছে, আর সম্পূর্ণ বন্ধুরা এ নিরামিষ। হ্যাঁ নিশ্চয়ই জানেন নিরামিষ, তবুও আমি বলে দিচ্ছি নিরামিষ। হ্যাঁ, তা আমরা কি প্রসেসে বানাই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবাই বানাতে পারবে চিতই পিঠা, সবাই বানাতে পারে, কিন্তু এর অনেক রকম ক্যাপাসিটি আছে আর ট্রিক্সও আছে বন্ধুরা। একদম হবে টপাটপ, হবে ঝপাঝপ, খাওয়া হবে আর টেস্টি হবে একদম ফাটাফাটি। সেই চিতই পিঠা, দুধ চিতই পিঠা বানাতে আজকে চলেছি বন্ধুরা, এই শীতকালের সময় একদম জমে যাবে। বন্ধুরা আজকে যে দুধ চিতই হতে চলেছে বন্ধুরা, আর এই যে আতপ চাল, এটা আছে ঘরের আতপ চাল বন্ধুরা। হ্যাঁ, চাষের আতপ চাল। এই দেখছেন, এটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন বানাচ্ছি বন্ধুরা। এটা যত ভিজবে তত দুধ চিতই খেতে ভালো লাগবে বন্ধুরা, সফট হবে, ভালো হবে, হ্যাঁ, আর টেস্টও হবে। এই দেখুন বন্ধুরা, আলো চাল দেখুন, এমনি চালগুলো এরকম সাদা হয় না, এই চালটা সাদা, সেই জন্য আলো চাল বলে আমাদের এখানটা অনেক খাবার। আর একটা কথা বলি বন্ধুরা, এই যে দুধ চিতই বন্ধুরা অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি আজকে সাদামাটা বানাবো। আর অনেকে দেখবেন গুঁড়ো দিয়ে বানাচ্ছে, হ্যাঁ মেশিনে যে গুঁড়ো দিয়ে, কিন্তু এইভাবে করলে এর টেস্টটা একটু বেশি হয়। সেই জন্যই বলে চাল কুটে পিঠে করে। হ্যাঁ, এটা কি চলে গিয়েছে তো একটা, জানো ইয়ে ডাল না কি গো? ও তাই ডাল পড়েছে একটা জায়গাতেই, জল দিয়েছিল হয়তো, সেই জন্য জায়গায় হয়তো ছিল। যাও ঠিক আছে, অসুবিধা নেই, এই ফেলে দিলাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, থাকলেও কি হতো, চাল থেকে পিঠে ভাঙানোর সময় কিভাবে মিক্স হয়ে গেছে, সেও অনেক সময় হয়। হ্যাঁ, কলে সেখানে অনেকে ভাঙায় না। এবার দেখুন বন্ধুরা, এই দু হাতা দিলাম, আর এই আরো দু হাতা আমি এতে জল দেবো। এই দেখুন, তার মানে একবারে বাটা হবে না, না একবারে বাটবো না। আচ্ছা ঠিক আছে, এটা মানে কি টাইম নিয়ে একটু বাটবো, কারণ চাপাচাপি করে বাড়লে ভালো হবে না, চাল কুটে পিঠে হবে। দেখুন বন্ধুরা, এবার চালিয়ে দিচ্ছি। তিনবার স্টেপ হয়।
হয়ে গেছে মনে হচ্ছে। দেখুন বন্ধুরা হয়েছে নাকি? কতটা সুন্দর হয়েছে, দেখুন হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো ভালো। হ্যাঁ, এটা তো বড় জারেই ভালো হয়। তবুও আর একবার আমি ঘুরিয়ে নেব, আরো একবার ঘুরিয়ে, আরো ভালোর জন্য, আরো ভালো, ভালোর উপরেও ভালো। হ্যাঁ, কারণ যত ভালো বাটা হবে তত ভালো খেতে লাগবে। আমার মা কত হাতে বেটে বানিয়েছে তার ঠিক নেই। আমরা হাতে বেটে এইসব এই মেশিনের আমাদের কত দিনের, আমাদের আমরা এক্ষুনি বললি এক্ষুনি ছিলে আমাদের ছিলে সারা বাটবো? বাড়িতে না না আছে যখন সুবিধা হচ্ছে আর সিলে বেটার এমন কি হবে? ব্যাস ব্যাস হয়ে গেল। এই দেখুন এই সমস্ত জিনিস এই কাজে হেবি সুবিধা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আসল ব্যাপার। দেখুন এই দেখুন সব জিনিসেরই তো ভালো মন্দ থাকে, তাই না? দেখুন এইটা এইসব কাজের জন্য খুব ভালো। ব্যাপারটা আছে এই চালটা বেশিক্ষণ ধরে ভিজলে এর বাটাটা খুব ভালো হয়। হ্যাঁ, আপনারা 2-3 ঘন্টা ভিজোতে পারেন কিন্তু বাটাটা এতটা ভালো হবে না। তার মানে এটা এটা হচ্ছে পিঠা গুঁড়োর থেকে এইভাবে বানিয়ে নিলে বেশি ভালো হবে। এইটা আসল পদ্ধতি। আচ্ছা, এবার হচ্ছে এবার তার বিকল্প তো থাকবে। রাইট রাইট। সব জিনিসের বিকল্প থাকবে। হ্যাঁ, আপনারা যে একটা কথা বলছি, ইডলি বানান, ইডলি হচ্ছে চাল ডাল দিয়ে ইডলি হচ্ছে বেস্ট হয়, কিন্তু তার বিকল্প সুজি দিয়েও বানানো যায়। হ্যাঁ হ্যাঁ, তবে কি অতটা টেস্ট হবে বন্ধুরা? না, কোনোদিন হবে না। দেখতে ভালো হবে, সবকিছু হবে, টেস্টে ফারাক হবে, অন্য কিছু নয়। তার মানে শুধু রেসিপি অনেক ব্যাপার স্যাপার থাকে। দুধাবাই হয়ে যাবে না সবটা? হ্যাঁ, দুধাবা না 3 দাবাই তো অন্তত হয়েই যাবে। হয় 4 দফা করবো, 4 দফা না হয় 5 দফা করবো, না না হয়ে যাবে। যতক্ষণ পারবো ততক্ষণ বাটবো, কোনো অসুবিধা নেই। হুটপাট করলে হবে না। হ্যাঁ, হুটপাট করলে হবে, কিন্তু কারেন্টটা চলে গেলেই ব্যাস। কারেন্টটা চলে গেলে আমার শিলনোড়া আছে তো, হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য তাহলে ঠিক। অসুবিধা কি আছে? মানে ফের বিকল্প আর কি তখন। হ্যাঁ। বন্ধুরা বাটা কমপ্লিট, 3 দফাই হলো। এই যে বাটা কমপ্লিট। আর আমাদের এখানটায় বন্ধুরা হেভি ঠান্ডা পড়েছে এখন, খুব ঠান্ডা। ও বাবা, হ্যাঁ? বলে আর কাজ নেই, খুবই ঠান্ডা একদম। প্রচণ্ড। আর এই হচ্ছে এই সময় পিঠা বন্ধুরা, অ্যাকচুয়ালি পিঠারই উৎসব কিন্তু। এটা তো পিঠার উৎসব, হ্যাঁ, এই সময় পিঠা কিন্তু জমজমাটি লাগে। জমজমাটা হয়। আর দেখুন বন্ধুরা ঠান্ডা পড়েছে বলে বাপি আর আজকে অন্যরা টুপি পরে চলে এসেছে। এই টুপিটার নাম কি টুপি বলে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, এই দেখুন বন্ধু, এটা কিন্তু অন্য টুপি, সেইটা না যে টুপিটা পরে আছে, এটা অন্য, এটা একটা আলাদা নাম আছে। বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছে দেখুন একদম। আর এই সময় আমরা একদম জমজমাট দুধ চিতুই বানাতে চলেছি। হ্যাঁ, এমনি চিতুই আমরা অনেক রেসিপি দিয়েছি। আর এই যে এই সময় দুধ চিতুই, হ্যাঁ, বাচ্চারা বন্ধুরা দুধ চেয়ে চেয়ে খায়। হ্যাঁ, কিন্তু এই চিতুই পিঠের সঙ্গে দিলে এও খেয়ে ফেলবে, পেটও ভরবে, মনও ভরবে, আর টেস্টও হবে। হ্যাঁ, আর বন্ধুরা আজকে আমাদের নতুন জায়গা নিয়ে তো তাতেই করেই হবে, তাই তো? হ্যাঁ, আর আমরা আজকে যে দুধ চিতুই বানাতে চলেছি এর ফ্লেভার অনবদ্য হবে বন্ধুরা। কারণ আমরা আজকের মাটির যে খোলাটা দিয়ে বানাবো সেটা হচ্ছে নিউ খোলা। নিউ খোলা, নিউ খোলা। দেখুন বন্ধুরা আমি নিউ খোলা। আর যে প্রসেসে করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো হবে। দেখুন এই যে আমি একটু হালকা এই যে জলটা গরম করে নেব। আর এই যে আমি গুড় নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আর এদিকে হচ্ছে দুধ আছে বন্ধুরা। এইটা বন্ধুরা কিসের গুড় আপনারা চটপট কমেন্ট করে লিখে ফেলুন কমেন্ট বক্সে, আমরা কিন্তু একটু পরে জানিয়েই দেবো। হ্যাঁ, এটা কিসের গুড়? গুড় অনেক অনেক রকমের গুড় হয়, মানে কি অনেক রকম কায়দায় হয় আর অনেক রকম জিনিসে। হ্যাঁ, টেস্ট আলাদা। আর জাল দিতে হবে না, আর এখন জাল দিতে হবে না। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা এতে থেকে আমি এই যে জল তুলে নিচ্ছি আর এই গুড়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখুন মানে গুড়ে মেশানো হচ্ছে। হ্যাঁ, এই দেখুন এবার একটু
হাত দিয়ে নেড়ে চেড়ে নেবো, আর জাল দিও না এখন। এটা নামিয়ে দাও, ওই দিকটা রাখো। হ্যাঁ, আর বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এই যে একদম নিউ নিউ দেখো, নিউ মানে একদমই নতুন, কালি পড়েনি চকচক দেখুন, করছে একদম। বলতে পারবেন না যে হ্যাঁ। কালি পড়েছে। হ্যাঁ, একদম নিউ কিনা আনা হয়েছে একদম। বসিয়ে দিলাম। আপনারা শুধু দেখতে থাকুন। এইটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে পোষ খোলা। হ্যাঁ, আর এবার দেখুন এই পাত্রটা গুড়টা গরম জলে গুড়ে তাই তো, গুলে মা? নিচ্ছি দেখুন বন্ধুরা। হ্যাঁ, হুম। এই দেখুন, এর মজা আছে গরম জলে গুললে। তাহলে এবারে এইটার কি নাম হবে? গুড়টার নাম গোলা গুড়। এবার হয়ে গেল ঝোলা গুড়। হ্যাঁ, গোলা গুড় গুলে দেওয়া হলো তো। হ্যাঁ। গোলা গুড়। হ্যাঁ, এই দেখুন, এর মজা আছে বন্ধুরা। এটা হচ্ছে আসলে কিসের গুড় ভাবি? আসলে এটা কিসের গুড় তাহলে? আসলে হচ্ছে আখের গুড়। আখের গুড়, তাই তো? হ্যাঁ, আখের আখের গুড়। গুড়। অসুবিধা হবে না, আপনারা পেয়ে যাবেন এই গুড়। হ্যাঁ, এখন তো অনেক মুদিখানা দোকানেও রাখে বন্ধুরা, কারণ এখন পিঠের সিজন চলছে না, অনেকে নিয়ে এসে রাখে। হ্যাঁ, রাখে না? বন্ধুরা এর মধ্যে দেখুন অল্প একটু জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, জল দেওয়ার অনেক রকম কারণ আছে বন্ধুরা। দেখুন, কড়ায় ডাইরেক্ট কেউ দুধ দিতে যাবেন না, দিলে কি হবে নিচে লেগে ধরে। হ্যাঁ, ওই জন্যে আমি জল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম ঢেলে দিলাম। আর বন্ধুরা দেখুন, দুধ সাদা না চাল সাদা, এইটা মানে বোঝা সত্যি খুবই মুশকিলের বিষয়। দেখুন, একদম একদম হ্যাঁ চালটা কিন্তু বেশি সাদা, হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। দেখুন, চালটা মনে হয় বেশি সাদা। দুধটা একটু হলুদের আভা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালটা বন্ধুরা বেশি সাদা দেখুন। সেই জন্য একেই তো বলে আলো চাল। অনেকে বলে, অনেকে বেশি হাসলে বলে আলো চালের পাটি বার করেছিস। হ্যাঁ, এরকম করে হাসলে যাদের দাঁত দেখবেন খুব সুন্দর পরিষ্কার সাদা ধবধবে, তাদের বলে আলো চালের পাটি বার করছি। দেখো না, আমাদের গ্রামে আমাদের এখানে বলে আর কি। হ্যাঁ বন্ধুরা, এগুলো মানে হাসাহাসি করে, যার সঙ্গে যার পরে, যার সঙ্গে যার পরে নে, কিন্তু তাকে বলতে নেই কোনো। না না না, বললে তারা রাগ গোসা করবে, কোনোদিন খবরদার নাই বন্ধুরা। না। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, সবাই সমান বোঝে না, না সবাই তো বুঝতেও পারে না সমান ভাবে। দেখুন বন্ধুরা, আর জাল দেবে না। হ্যাঁ, এই দেখুন দুধটা হালকা ফুটে গেছে। হ্যাঁ, ওই জাল পাক, এতেই হয়ে যাবে। সিস্টেম আছে, এই দেখুন। আজকে বন্ধুরা দেখুন কিরকম কায়দায় খেলে আমাদের দুধ চিতই পিঠে। আর চলছে, বন্ধুরা মজা গল্পে হবে। গল্পে, হ্যাঁ আমি ভুলে গেছি বন্ধুরা, যেটা সত্যি করে, এই যে আলো চালের পার্টির জন্য এই দেখুন বন্ধুরা, এই যে এলাচটা মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে বন্ধুরা। সত্যি সত্যি আলো চালের পাটি পাটি বার করতে গিয়ে আলো চালের পাটি আর আমি এদের ভুলে গেছি। মুখ ফাটিয়ে দিচ্ছে। বন্ধুরা আমাদের রেসিপি হাসি ঠাট্টা আলো চালের মজা, অনেকে অনেক রকম রেসিপি বানাতে পারে, আলো চালের পাটি হয়তো থেকে- আমার চেয়ে ভালো রেসিপি বানাতে পারে, ফাটিয়ে কিন্তু দিয়েছি। আমাদের কাছে এতটা মজা পাবেন না বন্ধুরা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, হ্যাঁ মানে অন্য জায়গায় আর কি। জুস আমার কাছে মানে মজা মজা কাজ সব করবো, চলে একসঙ্গে। একদম অরিজিনাল, বাইরে যে আওয়াজ শুনে নিন। হ্যাঁ, কিন্তু অনেক রেসিপি দেখেছি এরা মারলেও কোনো আওয়াজ নেই। না। হ্যাঁ, রেসিপি। হ্যাঁ, অরিজিনাল না আমাদের। হ্যাঁ, আমাদের বন্ধুরা নিজেদেরও ভালো লাগে। ভালো ভালো, হ্যাঁ, আমাদেরও তো মজা আর জাল হয়। দেবে না। হ্যাঁ, আর আমার কোনো জিনিস বন্ধুরা লিখা আনা না না যে পড়ে পড়ে বলবো। টুস, কি পরে বলবে। আর বন্ধুরা এই দেখুন, এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন এই যে ঘি, দেখুন মানে 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, কি দিল? ঘি। ঘি দিল। হ্যাঁ, ঠিক আছে, দারুণ লাগবে। একদম টেস্ট, একদম দেখছেন তোমার দুধ বাবা কেরাম দিল ফুটছে। ঘি, দেখুন, বলবে না কেউ ছি। এই দেখুন, ঠিক। এই দেখুন কেরাম দুধ শুধু ফুটছে। দেখুন এবার এই না, না, এটা মুহূর্তে, হেভি দারুণ লাগবে। এই মুহূর্তে দেখুন বন্ধুরা, এই যে গোলা গুড়টা হুম। এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন গোলা গুড়। গোলা গুড়, দেখুন দেখুন আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না এবার? কালার চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা আমরা নামিয়ে নিচ্ছি। ধীরে নাও, ধীরে নাও। এবার আমরা একটা এই যে পোষ খোলা, হ্যাঁ। এটা উন্নের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমে আমাদের পিঁপড়ে আসছে দৌড়ে দৌড়ে চারিদিক থেকে। ওরা চিতুই পিঠা খাবার জন্য আসছে। হ্যাঁ। কিন্তু পিঠা তেমন বাকি আছে। বাকি থাকলে কি হবে, ওরা গন্ধ পেয়ে গেছে। ও,
যেরকম অনেকে বলে যে বৃষ্টির আগে পিঁপড়ে হচ্ছে মুখে ডিম নিয়ে চারিদিকে উঠে চলে যায় কোথায় দেয়াল দিয়ে, সেই রকম অবস্থা না? হ্যাঁ, আগে চলে খুব এসেছে। বৃষ্টি হুম। মানে কি হওয়ার আগে ওরা সব সুন্দর হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায়। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। হ্যাঁ, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে চাল বাটাতে। হ্যাঁ ভালো করে এটাকে এই দেখুন হেঁটে নিতে হবে। আর এর ব্যাটারটা ঠিক দেখুন আমি কতটা রেখেছি, এই দেখুন। আর এই পিঠাটা বন্ধুরা হেভি সুন্দর, এই দেখুন খেয়েও মজা হয় আর সবাই খেতেও পারে। হ্যাঁ, মানে বয়স্করাও খেতে পারবে, ছোটরাও খেতে পারবে। এই দেখুন এবার এই যে পোস্ট খোলা বসানো হয়েছে এর মধ্যে আমরা কিছুটা গুঁড়ো দেবো, ধান ভাঙানো গুঁড়ো। আচ্ছা আচ্ছা, মানে সেই চালের যে গুঁড়ো সেইটা, মানে হ্যাঁ। ধানের যে গুঁড়ো। আস্তে আস্তে মাই দিকে থেকে এতে না পড়ে। মাঝখানে দাও, মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, আর দিতে হবে আস্তে আস্তে। এদিকে ব্যাস, চালের ব্যাস, ব্যাস, গুঁড়োটা ব্যাস, পড়লেও ব্যাস, মুশকিল হয়ে যাবে। বন্ধুরা এটা দিলে কি হবে হুম। আমি বলবো, হ্যাঁ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে তার থাকুন মানে তো কি সব হয় জিনিসের শুনুন। কাজ আছে, কোনো জিনিস ফেলে দেওয়ার না মা। না হ্যাঁ, না এই জিনিসটা বেশ কাজ আছে তো। আর এই জিনিসটার ওইটা রেখে আগে, দাও, ওইটা মুড়ে রেখে দাও ওইদিকে। এই জিনিসটা বন্ধুরা মানে আগে মানুষজন না কিনে নিয়ে যেত আর উনুনের মধ্যে জাল দিত, ভালো জলে ওইগুলো। আবার হাঁস মুরগি খায়, হ্যাঁ 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 হাঁস হ্যাঁ মুরগি গরুয়ে খায়। হ্যাঁ, গরুয়ে খায়। হ্যাঁ, এবার এটাকে আমরা ভালো করে হুম। এটাকে চুঙাবো, মানে ধোঁয়া উঠবে, তারপরে এটাকে নামাবো। বন্ধুরা আজকে দেখুন একদম নতুন মাটির জায়গাতে করে চলছে আমাদের পিঠার রেসিপি। আর এই পিঠার যে সেন্ট বা সুগন্ধ সেটা কিন্তু টোটালি আলাদা, টোটালি আলাদা হয়। বন্ধুরা দেখুন ধীরে ধীরে ফুটছে আর এই ধোঁয়া উঠছে। আমি বললাম না ধোঁয়া উঠবে। বাহ, একদম। ভাবি একদম ঠিক কথা বলে, যা বলে আমি সেটাই তো পরপর বলবো। হচ্ছে দেখুন। হুম, তাহলে এটাও আমরা- টিক্স। একদম টিক্স। আমি তো বলেছিলাম বিভিন্ন রকম টিক্স থাকে। হ্যাঁ, কিন্তু বন্ধুরা গুঁড়ো কোথায় পাবে? কিনতে পাবে। একদম গুঁড়ো কিনতে পাবে, তুষ কিনতে পাবে, সব কিনতে পাবে। ও এই দেখুন হ্যাঁ, ওই তো ওই ওই ধারে পুড়েছে খানিকটা। হ্যাঁ। দেখছেন? হুম, এ কি অন্যরকম একটা সেন্ট আছে না একটা? আমি কেমন বললাম হতো? ভালো, খুব সুন্দর একটা সেন্ট আসবে। এই যে সত্যি তো পুড়েছে গো ভাবি, হুম। পুড়ে কালো মতো হয়ে গেছে নিচে দিকটা। কালো একদম হয়ে যায়, হ্যাঁ? একদম কালো হয়ে যাবে। আমার মা এইরকম করতো। হ্যাঁ, মায়ের কাছ থেকে শেখা। কি হবে পিঠা। এই পিঠা দিলে কি হবে, নিচে আর লেগে ধরবে না। এ হচ্ছে টিক্স বন্ধুরা। মানে এইটার উপকার আছে, হ্যাঁ, যে শুধু এমনি এই গুঁড়ো দেওয়া হচ্ছে তা কিন্তু না, কাজ আছে। হ্যাঁ, বিনা তেলে তো হচ্ছে, ও যে তেল ছাড়া তো হবে আচ্ছা আচ্ছা, তেল লাগবে না এতে? না, এতে তেল লাগে না। সেই জন্যে তাহলে বন্ধুরা এর থেকে আর ভালো পিঠা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, কোনো ঝামেলাও নেই, তেলও লাগবে না, না হেলদি জিনিস দেখুন, আর খেতেও ভালো। কেমন ফুটছে শুধু। হুম। এই দেখুন, এই দেখুন। হুম। এটা হচ্ছে অরিজিনাল কায়দা, গ্রামের অরিজিনাল কায়দা একদম। ধীরে ধীরে হুটপাট করার কিচ্ছু নেই এখানে। ফেলে দিচ্ছি, মানে উনুনে ওইগুলো আবার জাল দেওয়া হবে। দেখুন কেমন হয়ে গিয়েছে পুড়ে। হুম, পিঠে করার আগে এরকম করে নেওয়া হলো আর কি। হুম, এই দেখুন, হুম, দারুণ তো। এই যত দূরটা হুম। এই যে কালো বর্ডার আছে ওর মধ্যে পিঠে হুম। ব্যাটার দিলে হুম। পিঠে ঠিক উঠবে, আর ওর বাইরে গেলে পিঠেটা উঠবে না। হ্যাঁ, না, সিস্টেম আছে। মজার কায়দা তো। হ্যাঁ, ব্যাস। এবার বন্ধুরা জাল দাও। বন্ধুরা কোথা থেকে জাল দেবে? জাল দিচ্ছি। আর ব্যাটারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে না একদম। কেন এক ফ্লোতে পড়ছে, এক ফ্লোতে একদম কেটে কেটেই পড়ছে না একদম। এ মানে কাঠে জাল দিতে হবে।
ঘোরানি জাল দিলে এতে পিঠে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ এ খুব জোরে জোরে জাল দিতে হয়। বন্ধুরা এবার দেখুন প্রথম পিঠা কি হয় দেখুন। প্রথম পিঠা বড়ই মিঠা নাকি দেখুন পরের পিঠা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্যাস ঢাকনা দিয়ে দাও একদম। আর ঢাকনাটা এই জলে রাখতে হবে, জলে জলে জলে। আর যতবার ছাড়বেন ততবার এইরকম নাড়তে থাকতে হবে যাতে না নিচে এই ব্যাটাটা নিচে বসে যায়। এই দেখছেন বন্ধুরা, পিঠার মধ্যে একটা সেরা পিঠা এই চিতই পিঠা, তাও আবার আজকে আরো মজা, দুধ চিতই চলছে একদম। বাবা দুধ চিতই বলে হ্যাঁ অনেকই বন্ধুরা মজা আসছে, মানে বানিয়ে এমন পিঠা হেভি মজা, একবার খাবে বারবার খাবে। এর আবার অনেক রকম টিক্স আছে, ছোট ছোট জিনিস টিক্স, আর একটু এদিক ওদিক হলে বন্ধুরা সে পিঠা আর বন্ধুরা পিঠা হবে না, তো অন্যরকম হয়ে যায়। এত সুন্দর হয় না না, অনেক বন্ধুরা বলে, সেই জন্য বলে যে মানে আমি বানাই কিন্তু ঠিক ঠিক যেন মজা আসে না, কে বলে শক্ত হয়ে যায়, কে বলে ইয়ে হয়, অসুবিধা হয় না। হ্যাঁ এ কিন্তু খুব মজা। ভুল করলে মজা, ঠিক করলে তবে মজা। ঠিক করলেও মজা, ভুল করলেও মজা। হ্যাঁ হ্যাঁ, মানে ঠিকই বলেছো ভাবি। হ্যাঁ, ঠিক করলে কেন মজা আমি বলছি, ভুল করলেও মজা। বন্ধুরা দেখবেন এরকম ঠিক ভুলে মজা বলতে দেখবেন যখন হচ্ছে আগে হতো না, সেই পাড়াতে বা গ্রামে বিভিন্ন জায়গাতে যখন কবিতা বলতে উঠবে ছোটরা, যে কই বড়রা উঠুক না কেন, কবিতা বলতে উঠে কবিতা ভালো বললে যত না মজা আছে, কবিতা বলতে গেলে ভুলে, ঠিকই তো, কবিতা বলতে গিয়ে ভুলে গেলে আরো বেশি মজা লাগে। আর একদল দেখবেন গোলে মেরেছে, মারতে বারে লেগে বলটা রিটার্ন আইছে, তার দুঃখ হচ্ছে আজ যখন গোল হয়নি বিপক্ষ যে, হ্যাঁ তার কিন্তু মজা লেগেছে, তার মজা আরো অনেক বেশি একদম গোল একদম সত্যি মজা, মানে এত মজা, তার মানে হয় একদলের মজা হয়। মানে তুমি বলছে কবিতা বলতে উঠবে, তার মানে একটু অন্য অন্য রকম লাগছে আর কি। হ্যাঁ বন্ধুরা দেখছে তাদের মজা, এবার একটু খুলে দেখবো কি হলো, গল্প গুজব হচ্ছে এর মধ্যে, মজা হচ্ছে, আর এর ভেতরেও কি মজা হচ্ছে। কবিতা বলতে ওঠার মতো, যে ভুলে গিয়েছে আর মানুষজনের মজা ঝাঁতা লিচ্ছে, মজা লাগছে, চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে, ঠিক বললো, অত মজা নেই। ভুলে গেছে কবিতা বলতে বলতে, তখন তো অন্যজন ওখানে হেসে উঠেছে, ও তো তাকে এসে দেখছে। হ্যাঁ, আমাদের বন্ধুরা বা কে সেটাই দেখার। এবার দেখবো বন্ধুরা কি অবস্থা হয়। মজা ও মজা কি হলো, এই তো উঠে বসা আছে। দেখুন বন্ধুরা, কোনো লুকোচুরি না, কিচ্ছু না, যেরকম হচ্ছে আমরা সেরকম দেখাচ্ছি, উঠে বসা আছে। এই দেখুন নিজে থেকে একদম, আর এই দেখুন কত সুন্দর, দেখুন একদম আমরা কিন্তু মাঝামাঝি ছাড়তে পেরেছিলাম, দেখুন এই রকমের, এই দেখুন নিজে থেকে একদম। আমি বলছিলাম না বন্ধুরা, অনেক সময় বলে যে সব বল আমরা বানাই, কিন্তু যেটা সমস্যা অনেক সময় উঠতে যায় না ঠিক করে, এবার উঠতেই চায় না, খুব মুশকিল হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ আবার ফেটে নিচ্ছি, এই যে দেখুন বন্ধুরা, আবার দেব এর মধ্যে। একদম বন্ধুরা দেখুন অরিজিনাল রেসিপি চলছে, এটা যদি ওঠে বন্ধুরা দেখাবো, যদি না ওঠে তাও বন্ধুরা বলবো কেমন হয়েছে। হ্যাঁ, কোনো বন্ধুরা ব্যাপার না, এইভাবে যদি আপনারা বানান দেখবেন কিরকম হয়। খালি এই যে টেকনিকটা আমরা দেখিয়েছি না, জানি না আপনারা কোনোদিন এইভাবে বানিয়েছেন কিনা, একবার বানিয়ে দেখবেন যে এমনিতেই উঠে পড়বে। আর তো প্রথম পিঠে উঠে পড়েছে মানে আমাদের এতে একদম মানে আর কোন নিশ্চিতই বিষয়, আপনারা তো বুঝতে পারলেন যে হ্যাঁ প্রথম যদি হয় তারপর ওইগুলো এমনিতে ওইভাবেই চলবে। বন্ধুরা আবার খুলছি দেখুন, ও একদম একদম রেডি হয়ে বসা আছে। এই দেখুন, এই দেখুন কতটা সুন্দর জালি জালি হয়েছে, দেখুন একদম অরিজিনাল বন্ধুরা। এই বন্ধুরা আমি একটা উল্টে দেখাচ্ছি, কত সুন্দর দেখুন, দেখুন ওহ জমজমাটি পিঠা বন্ধুরা, একদম খেয়ে বন্ধুরা মজা আসবে। আর এই সাইজটা কিন্তু ভালো, বেশি বড় কিন্তু আর এটা মজা আসে না। অন্যদিন বলি বন্ধুরা যে এটা বড় রাখবে, ওটা বড় রাখবে, এভাবে বড় রাখো। আর এই দেখুন কিরকম হচ্ছে, দেখুন গরম বলে এ হচ্ছে এইরকম জলে দিতে হবে, জলে দিলে খুব সুন্দর হয়। আজকে বন্ধুরা বলছি না এই সাইজটা ঠিক আছে, খুব বেশি বড় হলে ভালো লাগে না। ঠিক হয়নি? হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক হয়ে যাচ্ছে। এইরকম ফাটতে হবে বন্ধুরা, ফেটে 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 তারপরে আবার এর মধ্যে দিতে হবে। এই দেখুন, আমরা তো বন্ধুরা জানি এইভাবে দিলে, মানে এই সিস্টেমটা করলে আমাদের এটা অনেক দিন থেকে, শুধু আমরা যে এটা বলবো না যে আমরাই করি, ভাবি যেমনটা বললাম ঠাকুমা এইভাবেই বানায়। হ্যাঁ,
হ্যাঁ এই দেখুন, এটা আমরা জানি, কনফিডেন্স আছে। এ আবার এই রকম কিছুটা রেখে দিলে ও হচ্ছে ফুট 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 হচ্ছে, ওই যে ওই দেখুন, এটা একটা টিক্স তার মানে, একটা টিক্স দেখছেন। এবার চাপা দিয়ে দিচ্ছি, মানে হালকা খুলে রেখে চাপা দিলে ফুটফুট করতে গেলে সেটা হয়ে যায়। হ্যাঁ। বন্ধুরা, যে দুধটা বানিয়ে রেখেছিলাম দেখুন, ওই যে কড়ার মধ্যে, এবার এই হালকা গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। বাহ, দারুণ তো একদম, দেখছেন দুধ চিতই। হ্যাঁ, ও একদম রসে একদম, হ্যাঁ ওর মধ্যে মজা আসবে, ওইটা মজা আসবে। আর রসটা একটু পাতলা করার চেষ্টা করবেন, করলে কি হবে, ওর মধ্যে যেতে সুবিধা হবে, গাঢ় রস সহজে ঢুকতে চায় না। একটা টিক্স এইটা, এটা আমাদের এটা সিস্টেম আছে। প্রথম পিঠে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম, দিই না তো, ঠিক ঠিক তাই বলি। এইটা আবার কি করলো আবার, হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ আমাদের বন্ধুরা এই যে প্রথম যে পিঠেটা হয় এটা হচ্ছে আমরা ওটা দিই না, আর ওটা হচ্ছে নিজেরাও খাই না মনে হয় নাকি? হ্যাঁ, ওটা নিজেরাও খাই না, ওটা দান করে দেওয়া হয়। দান মানে মানুষকেও না মনে হয়, ওটা কোনো পুকুরে দেওয়া বা গরুকে খাইয়ে দেওয়া, এইগুলো। হ্যাঁ হ্যাঁ, গরুকে দেওয়া বা পুকুরে দেওয়া, ওইগুলো আমরা করি। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ। জানি না বন্ধুরা আপনাদের ওখানে এরকম হয়, চল আছে কিনা, কিন্তু আমাদের এটা এরকম আছে। আরো একটা পিঠে হয়ে গেল, এই দেখুন পিঠের পরে পিঠে বন্ধুরা একদম চলছে, একদম পিঠে। আর এই পিঠাগুলো হালকা একটু ঠান্ডা করে ওতে দিতে হবে, হালকা ঠান্ডা। এই দেখুন বন্ধুরা, আর যতবার আমি দিচ্ছি এর মধ্যে ততবার আমি কিন্তু এটাকে ভালো করে একদম এটা ফাটছি। ফাটলে কি হবে, খুব সুন্দর পিঠে হবে। দেখুন এগুলো কোঁচ কোঁচ হয়েছে, এগুলো কি সুন্দর। এই দেখুন বন্ধুরা, আর একটা ছাড়ছি দেখুন। বন্ধুরা দেখুন, এই দেখুন উঠে বোঝা আছে, আর এই দেখুন কতটা সুন্দর ফুট ফুট জালিদার হয়েছে দেখুন একদম এই পিঠাগুলো। আর এই পিঠাগুলো একদম নরম হয় বন্ধুরা, এই দেখুন একদম সফট একদম, দেখছেন এই দেখুন, এটা দেখাই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কালার দেখুন পিছনটা। আর এই যে গরম বন্ধুরা, এই জালিদার হয়েছে দেখুন, দারুণ জালিদার, আর একদম খেয়ে মজা আসবে, একদম প্রচন্ড গরম এখন, দেখছেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, লাইট দেন বন্ধুরা, এত সুন্দর হয়েছে, এই দেখুন বন্ধুরা, এই দেখুন ও একদম জালিদার একদম। দেখুন বন্ধুরা লাইক করে দেবেন একটা প্লিজ। হ্যাঁ, দারুণ, যদি ভালো লাগে বন্ধুরা ভিডিও, আপনাদের এই রকমই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবারই এরকমই হবে, কেন হবে না। আর যতবার বসাবেন একবার ধরে এই রকম করে নিলে কি হয়, খোলাটা পরিষ্কার হয়। আর সাদা মাটা কায়দা হচ্ছে, দেখুন এমন কোনো জটিল কায়দাই আর না, এই রকম ফাটতে হয় বন্ধুরা, এরকম ফেটে। আর এই যে আপনারা যেরকম সাইজ করবেন, হ্যাঁ এর জন্য কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমরা দুধ চিতুই আজকে দুজনা মিলে খাচ্ছি। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, আর আমাদের হচ্ছে এই দুধ চিতুই তো বন্ধুরা, এ একদম হালকা হ্যাঁ দুধ দিয়ে বানানো হয়েছে, যাতে এ মানে কি টেনে নেয় আর হু করে। দেখুন বন্ধুরা, ওনার কায়দাই আলাদা বন্ধুরা। গ্রামগঞ্জের মানুষ আমরা হচ্ছে স্মার্ট নয় বন্ধুরা, একদম অরিজিনাল যা তাই। হ্যাঁ, আর আমি হাত দিয়ে একটা নিচ্ছি, এই দেখুন বন্ধুরা এ কতটা জালিদার দেখছেন, আর সফট দেখুন, এই দেখুন দুধ, এই দেখুন এরকম পড়ছে শুধু দেখুন, দেখছেন। আবার এর মধ্যে দিন, এরম দিন, আর এই দেখুন দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর, দেখুন জালি একদম, কাকে বলে দুধ চিতুই, হাজার ছিদ্র আর দুধ চিতুই এর নাম। হ্যাঁ, আর এ মুখে দিলে বন্ধুরা একদম বাচ্চা বয়স্করা হ্যাঁ খুব সুন্দর খেতে পারবে, মিলিয়ে যাবে।
খুব যার সুন্দর দাঁত হয়েছে। আছে সেও খাবে, আর যার দাঁত নেই আমি বারবার বলি সেও খাবে। হেবি সুন্দর লেগেছে বন্ধুরা। আপনারা যদি এরকম বাড়িতে বানান সেম এইরকমই হবে। হ্যাঁ, টেস্টও ফাটাফাটি হবে বন্ধুরা, আর সবাই বানিয়ে খেতে পারবে। কিরকম লেগেছে? দারুণ হয়েছে। আরো যদি একদিন ওই ভিজিয়ে রেখে দেন দুধে, বাসি খেলে পাবে মুখে হাসি। আর হেভি বন্ধুরা হবে। এখনই আমরা মাত্র 1 ঘন্টা রেখেছি, এতটা সুন্দর সফট হয়েছে। দেখুন না, তুলছি এই দেখুন ভেঙে যাচ্ছে, এই দেখুন তুলছি ভেঙে যাচ্ছে, দেখুন তার মানে কতটা সফট। হ্যাঁ, আর একদিন রেখে দিলে হ্যাঁ। একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে একদম। আর টেস্ট ফাটাফাটি বন্ধুরা। তা প্লিজ বন্ধুরা, যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ। আর যেসব বন্ধুরা এখন মধ্যে সাবস্ক্রাইব করেননি চট জলদি করে নেন বিনা পয়সায় একদম। পাশে বেল বাটন প্রেস করুন, বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করুন। আর এই রকম দুধ চিতই পিঠে বানিয়ে আপনারা খান, সপরিবারে খান। আর শীতের সময় কমেন্ট করবেন আর এ লাইক মজা করবেন। চলে গেলে আর পাবেন না বন্ধুরা। একদম লাইক করে দেবেন একদম বন্ধুরা, দুধ চিতই মজা সে লাইক করুন। হেভি হয়েছে। কি বলবো বন্ধু। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বানিয়ে, আবার রাত্রেও খেতে আর পারবেন। এতে তেলে কোনো সিন নেই বন্ধুরা, সবাই খেতে পারে বন্ধুরা। আপনারা গাঢ় রস করতে পারেন, পাতলা রস করতে পারেন, কিন্তু পাতলা রস করলে কি হবে, চট জলদি এর মধ্যে যাবে। হুম, হেভি হয়েছে। ওইটা তো অনেক রকমের খেয়েছেন। একদম। আবার এইভাবে বাবু খিচুড়ি বানিয়ে তুমি আজকের এসো। যাচ্ছি। ও